এবারের বিপিএলে তারকার যে হাট বসেছে তার সিংহভাগই আছে রংপুর দলে। বরাবরই ভালো দল করে শিরোপার জন্য লড়াই করেছে রংপুর। একবারের বিপিএল জয়ী রংপুর দলে এবার আছে বাবর আজম, নিকোলাস পুরান, হাসারাঙ্গা, ওমর জায়ের মতো ক্রিকেটার। একই সাথে এই দলের নেতৃত্বে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলে আছেন তৌফিক হৃদয়, হাসানদের মতো জাতীয় দলের তারকারা। সব মিলিয়ে এবারের আসরের ফেভারিট রংপুর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শেষবার রংপুর রাইডার্স শিরোপা জিতেছিল 2017 সালে। গেইল, এভিডিভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রাইলি রুশোদের নিয়ে সেবার ফাইনালে সাকিব আল হাসানের ঢাকাকে হারিয়ে শিরোপা দখল করে রংপুর দল। গেইল ডিভিলিয়ার্সের না থাকলেও এবারও রংপুর দলে আছে তারকার মেলা। আর নেতৃত্বে আছেন 2017 সালে ফাইনাল হারানো সাকিব আল হাসান। তাই সব মিলিয়ে শিরোপার দৌড়ে যে কয়েকটি দলের নাম আসবে তাদের মধ্যে উপরের দিকেই থাকবে রংপুরের নাম। দেশি ও বিদেশি ব্যাটিং কিংবা বোলিং সব জায়গাতেই 10-এ 10 নম্বর রংপুরের। ব্যাটিংয়ে দলটির সবচেয়ে বড় শক্তি পাকিস্তানি ব্যাটার বাবর আজম ও উইন্ডিজের নিকোলাস পুরান। টি-20 ক্রিকেটে এই দুজন বেশ কয়েক বছর ধরেই রাজত্ব করছেন। সারা বিশ্বে এই দুজনের চাহিদাও বেশ ব্যাপক। এদের সাথে আছেন উইন্ডিজের ওপেনিং ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং। উইন্ডিজের হয়ে 43টি টি-20তে প্রায় 1100 রান কিংয়ের। রান করেছেন প্রায় 30 এভারেজে ও স্ট্রাইক রেট 132-এ। এই তিনের সাথে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আছেন গত বিপিএল এর আবিষ্কার, লঙ্কা প্রিমিয়ার লিগ কাপে আসা বাংলাদেশের স্টার বয় তৌফিক হৃদয়। আছেন জাতীয় দলের টি-20 দলে ওপেন করা রনি তালুকদার। এদের সাথে আছে ঘরোয়া লিগে বাংলাদেশের নিয়মিত পারফর্মার নুরুল হাসান সোহান। টি-20 ক্রিকেটে বাংলাদেশ দলের সবচেয়ে পরিচিত মুখ শামীম হোসেন পাটোয়ারিও আছেন। দেশীয় অভিজ্ঞ ব্যাটার ফজলে রাব্বিকেও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সব মিলিয়ে দেশীয় বিদেশি দুই জায়গায় শক্ত ব্যাটিং রংপুর দলের। ব্যাটিংয়ের মতো বোলিংটাও শক্তিশালী রংপুরের। অলরাউন্ডার তালিকা বাদ দিলেও দলে আছে কিছু জেনুইন ফাস্ট বোলার ও স্পিনার। তাদের মধ্যে অন্যতম সাউথ আফ্রিকান সাবেক লেগ স্পিনার ইমরান তাহির। এই লেগিকে সাম্প্রতিক সময় দলে ফিরিয়েছে রংপুর। এছাড়া জাতীয় দলে হাসান মাহমুদ ও জাতীয় দলে খেলা আবু হায়দার রনি আছেন রংপুর দলে। আছেন গত যুব বিশ্বকাপ খেলা পেসার রিপন মণ্ডল। যুব দলে পেস ও বাউন্স দিয়ে নজরে আসেন এই পেসার। আরেক বাংলাদেশি আশিকুজ্জামান বাড়াবে দলের শক্তি। পাকিস্তান দলে খেলা গতিশীল পেসার এহসানুল্লাহকেও দলে নিয়েছে রংপুর রাইডার্স। স্পিনার হিসেবে আছেন সাম্প্রতিক সময় জাতীয় দলে ডাক পাওয়া হাসান মুরাদ। যুব বিশ্বকাপ জয়ী এই স্পিনার যেখানে সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন। তবে এত সবের বাইরে রংপুরের সবচেয়ে বড় আকর্ষণ অলরাউন্ডার তালিকা। সাকিব আল হাসান দলে থাকা মানেই দলে একজন খেলোয়াড় বেশি নিয়ে খেলা। এর বাইরে রংপুর দলে ভিড়িয়েছে ওয়াইন্দু হাসারাঙ্গা, আজমাতুল্লাহ, ওমর জায়ের মতো অলরাউন্ডার যারা সারা বিশ্বে নন্দিত। এবারের আইপিএল মাতাতেও দেখা যাবে এই দুই অলরাউন্ডারকে। লেগ স্পিনের পাশাপাশি শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে হাসারাঙ্গা আগেই খ্যাতি পেয়েছেন। তবে এবারে বিশ্বকাপে ব্যাটে বলে নিজেকে নতুনভাবে চিনিয়েছেন ওমর জাই। দলও পেয়েছেন আইপিএলে। এবার একই সাথে রংপুরের হয়ে মাঠ মাতাবেন তারা। এদের সাথে অনেকটা আন্ডাররেটেড চায়নাম্যান অলরাউন্ডার মাইকেল রিপন। শুধু তাই নয়, বিশ্বকাপ খেলা দেশীয় অফ স্পিন অলরাউন্ডার শেখ মাহাদিও আছেন রংপুরের দলে। সবকিছু মিলে এবারের আসরে রংপুর দলকে সমীহ করবে অন্য সব দল। এবার দেখা যাক নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে পারে কিনা এই দলটি।